ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজে শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। এই ঘটনার প্রতিবাদে সকাল ৯টায় ঢাকা 7টি পয়েন্টে অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে রাজধানী নীলক্ষেত মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, নীলক্ষেত এলাকা গতকাল রাতে রণক্ষেত্র ছিল, সকালের পরে পরিস্থিতি কেমন? আর যে 7টি পয়েন্টে অবরোধের ডাক দেওয়া হয়েছে এটি তো একটি পয়েন্ট, সেখানে কি অবরোধ এখন চলমান আছে কি? দেখুন, সকাল ৯টায় এই আনুষ্ঠানিক যেই তাদের কর্মসূচি সেটি শুরু হওয়ার কথা। আমি ঠিক যে জায়গাটিতে রয়েছি, এক পাশে রয়েছে ইডেন কলেজ এবং আরেক পাশে রয়েছে ঢাকা কলেজ, কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটিতে আমরা কাউকে আসতে দেখিনি। তবে যেহেতু ঢাকা কলেজ এখান থেকে খানিকটা দূরে, আমরা যতটুকু তথ্য পেয়েছি ঢাকা কলেজের ভেতরে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বের হওয়ার যে প্রস্তুতি সেটি তারা নেওয়ার চেষ্টা করছেন, এবং একই সঙ্গে ইডেন কলেজ থেকেও কি কেউ বের হবে কিনা বা সেই তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে অন্যান্য যে কলেজ রয়েছে, বিশেষ করে তিতুমির কলেজ, বাংলা কলেজ, আমরা গত রাত থেকেই যে তথ্য পেয়েছিলাম যে সকালবেলা তারা নিজ নিজ ক্যাম্পাসে তারা অবস্থান করবে এবং ক্যাম্পাসের বাইরে সড়কের যান চলাচল বন্ধ রেখে তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটিকে তারা পালন করবে। এবং গত রাতে যে ঘটনাটি ঘটে রাত 11টায় শুরু হয়, সেটি রাত 3:30টা পর্যন্ত একটানা চলে। বিজিবির 4 প্লাটুন মোতায়েন করা হয়েছিল এবং একই সঙ্গে পুলিশের অতিরিক্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আজকেও আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ কিন্তু রয়েছে। বিশেষ করে এখান থেকে 250 থেকে 300 গজ দূরেই নিউ মার্কেট থানা রয়েছে, সেই নিউ মার্কেট থানায় আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। তারা সেখান থেকে বিভিন্ন জায়গায়ও তাদেরকে আমরা যেতে দেখেছি। এখন আসলে যান চলাচল বলা যায় অনেকটা স্বাভাবিক রয়েছে। রাতের পরে যদিও রাত 11টা থেকে এই সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল এবং রাস্তার সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, টায়ারে আগুন দেওয়া হয়েছিল, কিন্তু ভোরবেলা থেকে আমরা দেখেছি 5টার পর থেকে সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু সেগুলোকে সরিয়ে ফেলেছে। এখন অনেকটাই বলা যায় যে স্বাভাবিক। তবে যেহেতু 9টায় কর্মসূচি দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসা শুরু করেছেন, সেই ক্ষেত্রে কিছুক্ষণ পরে হয়তো যে আন্দোলন সেটি হয়তো আরো বেগবান হতে পারে বা আন্দোলনটি আরো জোরালো হতে পারে বলে আমরা তথ্য পেয়েছি। যদিও 10:30টার দিকে ঢাকা কলেজের ভেতরে একটি তাদের বৈঠক হওয়ার কথা তথ্য আমরা পেয়েছি, সেটির বিষয়ে হয়তো তখন হয়তো বিস্তারিত আরো বেশ কিছু তথ্যের কথা বলা যাবে। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে গতকালকের এই ঘটনার পরে আমরা দেখেছি যে ইডেন কলেজ থেকেও কিন্তু শিক্ষার্থীরা বের হয়েছিল, তিতুমির কলেজ থেকেও বের হয়েছিল, কিন্তু এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রো ভিসি যারা রয়েছেন তারা কিন্তু নিজ নিজ জায়গা থেকে আমরা দেখেছি দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। যদিও ঢাকা কলেজের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল যে তাদের একটি শান্তিপ্রিয় মিছিল তারা করছেন, শান্তিপ্রিয় ভাবেই তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও করতে যাচ্ছেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর চড়া হয়, তারা এই অভিযোগ করছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটি বলছেন যে ক্যাম্পাসের ভেতরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে যাওয়ার কারণে ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষার জন্য তারা কিন্তু বের হয়েছে, তাতেই দুপক্ষের সংঘর্ষ হয়। এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে বা পুলিশকেও অভিযুক্ত করা হচ্ছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকটা প্রোটেকশন দিয়েই গতকালকে যে আন্দোলন সেটিকে তারা আসলে চালিয়ে গেছেন বলে অভিযোগ করছেন। সব মিলিয়ে বলা যায় যে 9টার পরেই যে আন্দোলন সেটি কিন্তু শুরু হওয়ার কথা। ঘটনাস্থল থেকে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা যুক্ত হব।